আল্লাহর ওলি ইবাদতের মধ্যে মশগুল। আল্লাহর ওলি আল্লাহর প্রেমে বিভোর হয়ে রয়েছেন। এই দিক দিয়া একটা বরযাত্রী বরযাত্রী বিয়ে করার জন্য কনে পক্ষের বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে গেল। যাইতে 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 আল্লাহর উনি যেই জায়গার মধ্যে ইবাদত করেন ওই জায়গার পাশ দিয়ে যেই মুহূর্তে যাইতেছিল, বরযাত্রীরা আগের জমানায় ডুল তবলা বাজাইতো। বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দাদা ভাই বরযাত্রীর সঙ্গী সাথীরা ডুল তবলা বাজাইয়া আনুষ্ঠানিকতার মাধ্যমে বড় চাকচিক্য করে বর নিয়ে যাচ্ছে বিয়ে করানোর জন্য। আল্লাহর ওলি এই দিক দিয়া আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল। বরযাত্রী লোকেরা ডুল তবলা বাজানোর কারণে আল্লাহর ওলির ইবাদতের মধ্যে গন্ডগোল লেগে গেল, ডিস্টার্ব হয়ে গেল। আল্লাহর ওলি অসন্তুষ্ট হয়ে গেলেন। যেই মাত্র আল্লাহর ওলি ইবাদত থেকে যেই মাত্র চক্ষু মুবারকটা খুললেন, আল্লাহর প্রেমে আল্লাহর ওলি বিভোর ছিলেন নিবাব, কিন্তু ডিস্টার্ব ফিল হওয়ার কারণে আল্লাহর ওলির চক্ষুটা খুলে গেল। দুনিয়ার আওয়াজের দিকে ওনার নজর চলে গেল। আল্লাহর ওলি যেই মুহূর্তে জালালিয়তের হালতে তাকাইলেন গো, আল্লাহর ওলির তাকানো মুহূর্তে সাথে সাথে দেখা গেল বরযাত্রী সহ সকলে অদৃশ্যের মধ্যে হারিয়ে গেল। তাদেরকে কোথাও আর খুঁজে পাওয়া যাচ্ছে না। একবার জুড়ে বলা যাবে কি আল্লাহু আকবার। বরযাত্রী সহ তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, হাওয়ার মতো অদৃশ্য হয়ে গেছে। ইনজিবিল টাইমে কনে পক্ষের লোকেরা অপেক্ষমান বরযাত্রীর জন্য মেহমানদারি করার পরে বিবাহের কার্যক্রম শুরু করে দিবে। বরপক্ষ যেই মাত্র অদৃশ্য হয়ে গেল, কনে পক্ষের মধ্যে পেরেশানি বেড়ে গেল। এতক্ষণ সময় তো লাগার কথা না, কারণ বরের বাড়ি থেকে কনের বাড়ি পর্যন্ত আঁকাবাঁকা কোনো রাস্তার ব্যবস্থা নাই, আঁকাবাঁকা রাস্তা নাই, কোনো সমস্যা হওয়ার মতো কোনো রাস্তা তো নাই, কোনো অবস্থা তো দেখি না। কনপক্ষের লোকেরা ডাক দিয়া কই, শুনো একটু খোঁজ নিয়ে দেখো না, বরপক্ষের লোকেরা এত দেরি করছে কেন? এত বেশি দেরি যদি করা হয় তাইলে বিবাহের অনুষ্ঠান কখন সম্পন্ন করা হবে? কিছু লোক যাইয়া রাস্তা দিয়া হাঁটে গো, হাঁটতে হাঁটতে যখন খবর নিয়ে আসলো, খবর নিয়ে আসার পরে আরো বেশ কিছু লোক একসাথে হয়ে এই যে রাস্তা দিয়া সামনের দিকে যাচ্ছে, যাইতে 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 বর পক্ষের এলাকার ভিতরে প্রবেশ করলো। এলাকার ভিতরে প্রবেশ করার পরে আব্বু জিজ্ঞেস করলো, কি ব্যাপার? বরপক্ষ কি এখনো ঘর থেকে এলাকা থেকে বের হয় নাই? কিছু লোক ডাক দিয়ে বললেন, এলাকা থেকে তো অনেক আগেই বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। এলাকা থেকে অনেক আগেই বের হয়ে গেছে। বরপক্ষ এবং বরযাত্রী সহ সকলেই কনে পক্ষের বাড়ির দিকে ছুটি ছিল। আমরা নিজের চক্ষু দিয়া দেখেছি। কি ব্যাপার একটা বার কি বলা যাবে? ডাক দিয়া বললেন, শুনো, আমরা অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করতেছিলাম, ওয়েট করতেছিলাম বরপক্ষের জন্য। এই দিক দিয়া বেলা তো গড়িয়ে যাচ্ছে। যদি বরপক্ষ যদি উপস্থিত না হয়, কার সঙ্গে বিবাহ দিব? আর যদি বিবাহ সম্পূর্ণ না করতে পারি গো, বরপক্ষ যদি বর নিয়া না যায়, তাইলে কনে পক্ষের অবস্থা বড় ভয়াবহ হয়ে যাবে। কারণ এক্সাম্পল আমি আপনাদেরকে বলছি, এই এলাকার মধ্যে বড় বহুলার মধ্যে যদি
আপনাদের এলাকার মধ্যে কোনো বিবাহের অনুষ্ঠান করেন, আমি আশরাফুল হক জয়নাগুনি যদি আসি, যদি খবর আসে বড় পক্ষ আসতে পারবে না, বড় পক্ষর কোনো খবর নাই, বলেন তো যেই মেয়ের সঙ্গে বিবাহ হবে ওই মেয়েটার জীবনে অনেক বড় একটা ধাক্কা লাগবে কিনা? মেয়েটার জীবনে অনেক বড় একটা সমস্যার সৃষ্টি হবে রে বাপ। ওই জমানার মধ্যে সমস্ত মানুষগুলা সাক্ষ্য দিচ্ছে, আমাদের সামনে দিয়েই তো বরপক্ষ বর নিয়ে যাচ্ছে। আল্লাহর উনিদের ক্ষমতা কতটুকু দেখেন, আল্লাহ প্রদত্ত ক্ষমতা। আল্লাহর ওলি শাহ আলী কলন্দর শাহ রহমাতুল্লাহি আলাইহির কথা বলছি রে বাপ। লোকগুলা বলল আমরা নিজের চোখ দিয়া দেখেছি, বরপক্ষ বরযাত্রী সহ বরপক্ষ সকলে কনের পক্ষের বাড়ির দিকে ছুটতেছিল, কিন্তু হঠাৎ করে কেন জানি উধাও হয়ে গেল, কোনো খবর পাওয়া যাচ্ছে না। একটা লোক ডাক দিয়া কই, শুনো তোমাদের বরপক্ষের খবর যদি জানতে চাও তাইলে অমুক একজন বুজুর্গ আল্লাহওয়ালা লোক আছে, তার সঙ্গে তোমরা একটু পরামর্শ করতে পারো। কয় কি বলো? কয় ঠিকই বললাম। সমস্ত মানুষগুলো একজন নেককার ব্যক্তির কাছে চলে গেল গো। যাওয়ার পরে ওই নেককার ব্যক্তির কাছে বলল, হুজুর এই অবস্থা, সমস্ত ঘটনা খুলে বলল। ঘটনা খুলে বলার পরে আল্লাহ উনি মুরাকাবায় চলে গেলেন। মুরাকাবায় যাওয়ার পরে আল্লাহর ওলি বললেন, শুনো এই বরপক্ষ বাজনা বাজাইয়া ডুল তবলা বাজাইয়া কনের বাড়ির দিকে যখন যাইতেছিল, যাওয়ার মাঝপথে একজন বড় একজন আল্লাহর ওলি আছেন, উনি তখন আল্লাহর ইবাদতে মশগুল ছিলেন। আল্লাহর ইবাদতে মশগুল থাকার কারণে ওই আল্লাহর ওলির ইবাদতের মধ্যে মিসবিহেভ হওয়ার কারণে আল্লাহর উনি বড় কষ্ট পেয়েছেন। আল্লাহর উনি জালালিয়তের হালতে যে মাত্র তাকাইলেন, তারা হাওয়ার সাথে হাওয়ার মতো অদৃশ্য হইয়া গেছে। একবার জুড়ে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহর উনি ডাক দিয়া কই, শোনো তাদেরকে যদি তোমরা ফিরে পেতে চাও ওই মহান ওলির কদম মুবারকে চলে যাও। ওই মহান ওলির কদম মুবারকে যাইয়া আল্লাহর ওলির সঙ্গে তোমরা কথোপকথন করো, ডিসকাস করে নিও। আল্লাহর ওলির শানে বেয়াদবি হওয়ার কারণে তোমরা সকলে মিলেমিশে ক্ষমা প্রার্থনা করে নিও। সমস্ত লোকগুলা কলাপক্ষের লোকেরা ওই আল্লাহর ওলির কদম মুবারকে চলে গেল, খানকা শরীফের মধ্যে চলে গেল। যাইয়া বলতেছে, হুজুর ও হুজুর, আমাদের এই অবস্থা, এই হাল বর্তমানে, আপনি দয়া করে একটু আমাদের প্রতি দয়া করুন। আল্লাহর ওলি ডাক দিয়া কই, এমনিতেই ক্ষমা করা যাবে না, একটা শর্ত আছে ক্ষমা করার জন্য। হুজুর কি শর্ত দিবেন? কয় 3 মণ নজরানা দিতে হবে, মানে 3 মণ খাবারের ব্যবস্থা করতে হবে। মানুষদেরকে, গরিব গাঙ্গালদেরকে, ছোট বাচ্চাদেরকে খাবারের ব্যবস্থা করতে হবে। সমস্ত মানুষগুলো ডাক দিয়ে বললেন, হুজুর আপনি যাহা বলেছেন তাহা অক্ষরে অক্ষরে পালন করব, তারপরেও আমাদের বরপক্ষ বর লাগবে। সমস্ত মানুষেরা কিছুক্ষণের মধ্যে খাবারের ব্যবস্থা করতে লাগলো। বন্ধু, আল্লাহর উনি হঠাৎ করে তাকায়া বললেন, তোমরা তোমাদের পিছন দিকে তাকায়া দেখাও, তোমাদের পিছন দিকে কানটা লাগায়া দেখাও। সমস্ত মানুষেরা যেই মাত্র পিছন দিকে তাকাইল গো, তাকায়া দেখে গো, কানটা লাগায়া শুনে পিছন দিক দিয়া বরযাত্রী বর লইয়া ডুল তবলা বাজাইয়া সামনের দিকে আসতেছে। আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, আমার মন মজাইয়া রে
মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায় আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায় ও মুর্শিদ কি আমার ভাঙা ঘর তার উপরে লরে চোর কখন জানি এ ঘর ভাঙা পরে রে ও মুর্শিদ কি আমার ভাঙা ঘর তার উপরে লরে চোর কখন জানি এ ঘর ভাঙা পরে রে আবের নেওয়ারি রে কাঁচা বাঁশের বেড়া রে আবের নেওয়ারি রে কাঁচা বাঁশের বেড়া রে বাজার লুটিয়া নিল চোরারি আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে ও মুর্শিদ কি আমার ভাঙা নাও তার উপরে তুফান বাও পলকে পলকে উঠে পানি রে ও মুর্শিদ কি আমার ভাঙা নাও তার উপরে তুফান বাও পলকে পলকে উঠে পানি রে কইও দয়ালের ঠাই এ তোরির ভরসা নাই কইও দয়ালের ঠাই এ তোরির ভরসা নাই লাহোর দরিয়া দিতে পারে রে আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায় আমার মন মজাইয়া রে দিল মজাইয়া সব শানি যে এর দেশে যায় ঠিক না বেঠি আল্লাহর ওলি যেই মাত্র বলে দিলেন শুনো ওই দেখো তোমাদের বরযাত্রী বড় সহ ঢোল তবলা বাজাইয়া বাজাইয়া কনে পক্ষের বাড়ির দিকে ছুটে চলেছে যেই মাত্র পিছনের দিকে তাকাই গুলছে গো তাকাইয়া দেখে ঠিকই বড় যাত্রী দেখা যায় ঢোল তবলা বাজাইয়া ওই কনে পক্ষের বাড়ির দিকে রওনা হয়ে গেছে এখন বলুন তো বাপ আল্লাহ উনিদেরকে ক্ষমতা দিয়েছেন কে আল্লাহর ওলি কদম মুবারকে লিখিল আপনি বাবা আল্লাহর ওলি গো কেন মুরিদ হব আমি আপনি কেন বায়াতে রাসূল গ্রহণ করব আমি আপনি কেন শেখ মোহাম্মদ সাহেবের শাহ হুজুর কেবলার কাছে বায়াত গ্রহণ করব আমার আল্লাহ কোরআনে বলছেন আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলছেন আমি আল্লাহ যাদেরকে হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয় ومن يضلل فلن تجد له وليا مرشدا আর যাদেরকে আমি গুমরা করতে চাই পথভ্রষ্ট করতে চাই আমি আল্লাহর কোন ওলিকে তারা মুর্শিদ হিসেবে পাবে না তারা মুর্শিদ হিসেবে পাবে না গার্জিয়ান হিসেবে তারা পাবে না আসুন বাপ আপনার নবী আমার নবীজি রহমাতুল লিল আলামিন নবীজি কিতাবের নাম মুস্তাদরাক লিল হাকিম ইমাম হাকিম নিসাপুরি রহমাতুল্লাহি আলাইহি
তিনি তার কিতাবের মধ্যে হাদিস মুবারাকা কোট করেছেন। আল্লাহর উলিরা আমাদের মতো সাধারণ না রে বাবা। আল্লাহর উলিদের অন্তর চক্ষুকে ভয় করা লাগবে। আপনার নবী, আমার নবী ডাক দিয়ে বললেন, উম্মত শুনো, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন। তোমরা আল্লাহর ওলিদের মুমিন বান্দাদের অন্তর্দৃষ্টিকে ভয় করো। কেন ভয় করবা? ইয়ানজুরু বিনুরিল্লাহ, কারণ আল্লাহর ওলিগণ আল্লাহর নূর দিয়ে পৃথিবীর সমস্ত কিছু দেখতে পায়। একবার জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ। আল্লাহর ওলিগণ খানকা শরীফের মধ্যে বসে থাকেন গো, কিন্তু প্রত্যেকটা মুরিদের খবর রাখার ক্ষমতা আমার আল্লাহ তাদেরকে দিয়েছেন। কেন দিয়েছেন জানেননি? পৃথিবীর জমিনটা আমার আল্লাহ ওলিদেরকে দিয়া আমার আল্লাহ ইসলামটাকে প্রচার প্রসার ঘটিয়েছেন। নবীগণের জামানা শেষ হওয়ার পরে সাহাবা কেরামগণ ইসলামের কাজ করেছেন। সাহাবাগণের জামানা শেষ হওয়ার পরে তাবিগণ কাজ করেছেন। অদ্যাবধি পর্যন্ত আল্লাহ ওলিগণের সোহবতের কারণে আমি আপনি উযু গোসল শিখতে পেরেছি, আমি আপনি নামাজ রোজা শিখতে পেরেছি। আল্লাহর ওলিগণ যদি না থাকতেন ইসলাম এত দূর পর্যন্ত আসতো না। আর আল্লাহর ওলি হওয়ার জন্য সবচেয়ে বেশি যেটা দরকার আমার আপনার মায়ের দোয়া। সুবহানাল্লাহ। আমার আপনার মায়ের দোয়া। মায়ের দোয়া যার সাথে আছে সে ওলি হইতে সেকেন্ড পরিমাণ দেরি হয় না রে বাপ। কারণ প্রত্যেকটা সন্তানের নারের সঙ্গে মায়ের নারের একটা গোপন কানেকশন থাকে, ঠিক না বেঠিক? ওরে মায়ের কান্দন যাবজ্জীব, ওরে 2-4 মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না। জনম দুঃখিনী আমার গর্ভধারিণী মা, ঠিক না বেঠিক? হাতে পায়ে তেল মাইখা মা দিত শক্ত করি, পেশাব পায়খানায় আমি মায়ের কোলে করি। তবু আমার রাগ হইল বিজল গুয়ে মতে, আমারে শুকনাই রাখিয়া মাই তাকে বিজাতে। জয়নগরী বেবে বলে, ওরে জান্নাত মায়ের কদম তলে গো। সাবের সাহা বেবে বলে, ওরে জান্নাত মায়ের কদম তলে গো। ওরে তোরা দেখ বুখারী হাদিস খুলে করছেন নবী ঘোষণা, জনম দুঃখিনী আমার গর্ভধারিণী মা, ঠিক না বেঠিক? এই জন্য একটু মনোযোগ দিয়ে কথাগুলা শুনবেন নি বাপ। আল্লাহর ওলিদের দরবারে কেন যাবেন? ওলিদের মাজার শরীফ কেন জিয়ারত করবেন নি বাপ? দাদা গো, একদম কাছের হাতের নাগালে একটা কিতাব, সিয়াসিত্তার 6টা কিতাবের মধ্যে সহিহ বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনু মাজাহ শরীফ, এই 6টা সিয়াসিত্তার 6টা কিতাবের অন্যতম কিতাব সুনানুত তিরমিজির মধ্যে আল্লামা আবু জাফর তিরমিজি রহমাতুল্লাহি আলাইহি আমার নবী আপনার নবীজির হাদিস মুবারাকা কোট করেছেন। নবী আমার ডাক দিয়া বললেন, উম্মত শুনো, ইসলামের প্রথম যুগে তোমাদেরকে কবর জিয়ারত করতে আমি নিষেধ করেছিলাম, কিন্তু আলা ফাজুরুহা, এখন থেকে কবর জিয়ারত করো, এখন থেকে মাজার শরীফ জিয়ারত করো। কবর মাজার শরীফ জিয়ারত করলে কি হয় গো? আমার নবী আপনার নবীজি বললেন, তুজাক্কিরুল আখিরা আও তুজাক্কিরুল মউত,
কবর জিয়ারত করলে মানুষের মরণের কথা স্মরণ হয়ে যায়, মানুষের মৃত্যুর কথা স্মরণ হয়ে যায়, আখিরাতের কথা স্মরণ হয়। আপনার নবী আমার নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও মা বোনেরা শুনো, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি গভীর রজনীতে আমি তাকায়া দেখলাম আমার নূরের নবীজি নুরানি কদম মুবারক রেখে রেখে খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হুজরা মুবারক থেকে, ঘর মুবারক থেকে বের হয়ে আস্তে আস্তে করে সামনের দিকে যাচ্ছেন। নবী আমার সামনের দিকে যেই মাত্র যাচ্ছেন, উম্মতে মুহাম্মাদির সকলের মা আম্মা জান আয়েশা ডাক দিয়া বললেন, আমি আমার নবীর পিছু পিছু যাইতে লাগলাম। রাত্রিবেলা নবীজি কোথায় যাচ্ছে এত রাত্রিবেলা? আমার আম্মা জান, আপনার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি দেখতে পেলাম নবী আমার যাইতে 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 যাইতে, সহিহ মুসলিম শরীফের হাদিস এটা, নবী আমার যাইতে যাইতে জান্নাতুল বাকির সামনে গিয়ে উপস্থিত হয়ে গেলেন গো। জান্নাতুল বাকির সামনে উপস্থিত হয়ে যাওয়ার পরে নবীজি কি করলেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তাকায়া দেখলাম আমার নূরের নবীজি জুতা মুবারক গুলা খুইলা ফালাইছে। নূরের নবী নুরানি পা মুবারক থাইকা জুতা মুবারক খুইলা ফালাইছে, যেই মাটি পর্যন্ত আমার নবীর জন্য পাগল দেওয়ানা। নবী আমার জুতা মুবারক খুইলা ফেলেছে। আমার নবী জুতা মুবারক খুলে এক পাশে রাখার পরে আম্মা জান ডাক দিয়ে বললেন, আমি দেখলাম নূরের নবীজির নুরানি কদম মুবারক ফেলে ফেলে জান্নাতুল বাকির ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে গো বন্ধু, আপনার নবী আমার নবীজি একবার নয়, দুইবার নয়, তিনবার হাত তুলে মুনাজাত করেছে। নবীর উপরে কোনো ইমাম নাই, নবীর উপরে নাই আল্লাহর পরে। নবীর চাইতে সমমর্যাদা পৃথিবীর কোনো ব্যক্তিকে সৃষ্টি করা হয় নাই। আপনার নবী আমার নবীজি শিক্ষা দিয়েছেন, উম্মত শুনো, কবরস্থানের ভিতরে, কবরস্থানের এরিয়ার মধ্যে যখন প্রবেশ করবা, জুতা খুলে প্রবেশ করা আমার দয়াল নবীজির সুন্নাত। জুতা খুলে খানকার ভিতরে প্রবেশ করো, আদবে আউলিয়া হয়। আমার নবী আপনার নবীজি সাহাবা কেরামের মাজারের ভিতরে জুতা খুলে খালি পায়ে গিয়েছেন, আর আমরা দুই পাতা জানি কি আর জানি না, জুতা লইয়াই আমরা দৌড়াদৌড়ি শুরু করি। বলেন তো এটা কি আদবের খেলাপ হয় কি না? আদবের খেলাপ করে বাপ, কেন আপনি যাবেন? কেন যাবেন? কত মধুর ঘটনা। সিয়ারু আলামিন নুবালা কিতাবের মধ্যে, আসমাউর রিজালের কিতাব, আলেম সমাজ বুঝবেন, আমার ভাই বুঝবেন, হামিদুর রহমান নকশবন্দি সাহেব কেবলা বুঝবেন, সাবের সাহেব কেবলা, মুর্শিদ কেবলা তো বুঝেনি।